বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আপনারা আজকে 28 আগস্ট 2025, আজকের সপ্তাহের শেষ কার্যদিবস। আজকের লেনদেন আপনারা উপভোগ করেছেন, তো দেখেছেন আজকে মার্কেট সূচক, লেনদেন এবং গেইনের সংখ্যা তিনটা সেক্টরে আজকে দারুণ মার্কেট আপ হয়েছে। বিশেষ করে গতকালকে লেনদেনে বড় ধরনের একটা ধাক্কা খাওয়ার পর আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে। আজকে 1132 কোটি টাকা মতো লেনদেন হয়েছে এবং আজকে আরেকটা জিনিস খেয়াল করেছি, শেয়ার 281টা শেয়ার গেইন করেছে, মাত্র 86টা শেয়ার আনচেঞ্জ ছিল, মাত্র 86টা শেয়ার লুজার ছিল, 31টা শেয়ার আনচেঞ্জ ছিল। গতকাল থেকে লেনদেন আজকে আবার বেড়েছে, আবারও 1000 কোটি টাকা পার হয়েছে। যদিও বা আর আগের দিন 1247 কোটি টাকা লেনদেন হয়েছে, তার থেকে আজকে তুলনামূলক হিসাব করলে গতকাল থেকে বেড়েছে, গত পরশু থেকে কম। তারপরেও 1000 কোটি টাকা পার হওয়া এই সপ্তাহের মধ্যে শুধু একদিন বাদ দিলে চার দিনের লেনদেনে ভালো জোয়ার এসেছে। আজকে শেয়ারের ডিমান্ড ছিল অত্যন্ত ভালো, যদিও বা 10 পয়সা 20 পয়সা বাড়ার সংখ্যা অত্যন্ত বেশি। তার উপর আজকে মার্কেট ব্যাংক সেক্টর তেমন একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। অন্যান্য ফার্মাসিক্যালস, তারপরে যে আজকে এই যে পাওয়ার সেক্টর, বিশেষ করে এই ইপিজিএল আজকে খুব হল্টেড হয়েছে। অন্যান্য যে শেয়ারগুলো আছে, ইন্স্যুরেন্স আজকে অনেক ভালো করেছে, আদার্স অন্যান্য কোম্পানিগুলো অনেক ভালো করেছে। আজকে লো পেটআপগুলো ভালো করেছে, মোটামুটি 10-20 টাকা, 50 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম বেড়েছে। আবার আজকে বহুজাতিক কোম্পানির মধ্যে ব্যাটবিসি 2-4 টাকা বেড়েছে। আজকে রেনেটা খুবই ভালো বেড়েছে, লো পেটআপের মধ্যে অনেক ভালো বেড়েছে আজকে। তারপরে অন্যান্য আদার্স আরও অন্যান্য ওরিয়েন্ট ইনফিউশনে বেড়েছে, স্কয়ার ফার্মা বেড়েছে, ফার্মাসিউটিক্যালসের মধ্যে সব প্রায় অনেকগুলো শেয়ার বেড়েছে। আজকে মার্কেটের ওভারঅল মার্কেট ভালো বলতে যেটা বোঝায়, আজকে কিন্তু মার্কেট সেরকমই বেড়েছে। আজকে 75 পয়েন্ট সূচক প্লাস, অত্যন্ত সুন্দর আজকে মার্কেটের আপ দেখা গেছে। আপনারা আজকে দেখবেন মার্কেট আজকে হেসেছে। আজকে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি অনুভব হচ্ছে। বিনিয়োগকারীরা আজকে দেখছে মার্কেট কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। এইভাবে যদি মার্কেট ধারাবাহিকভাবে বাড়ে তাহলে বিনিয়োগকারীদের আর কোনো কমপ্লেইন থাকবে না। আজকে 75 পয়েন্ট সূচক প্লাস, 1100 প্রায় 37 কোটি টাকার মতো লেনদেন, তার 1132 কোটি টাকার মতো লেনদেন, তার উপর আজকে 281টা শেয়ার গেইন। অত্যন্ত একটা সামঞ্জস্যপূর্ণ আজকে বাজার আমরা লক্ষ্য করেছি। আমরা চাই এইভাবেই বাজার সামনের দিকে এগিয়ে যায়। আমরা ডিলিস্টিংয়ের যে বিষয়টা, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেটা যেন না করে বিএসইসি সরকার। এবং মার্জিন ঋণের যে কষারা অনুমোদন দিয়েছে, আমরা বলতে চাই মার্জিন ঋণ প্রথাটাই বাতিল করে দেন, লোন প্রথাটা চালু করেন। ব্যাংক থেকে আমরা যে সহজে পোর্টফোলিও স্টেটমেন্ট জমা দিয়ে আমরা যেন স্বল্প সুদে লোন নিতে পারি, সেরকম একটা ব্যবস্থা করে দাও। মার্জিন ঋণ এটা সুদ পড়ে প্রায় 7.5%। এর উপর যখন শেয়ারের দাম পড়ে ফসলের শিকার হয়ে মানুষ পথের ফকির হয়ে যায়। সেজন্য আমি মনে করি মার্জিন ঋণের কষারা অনুমোদন করেছে, বেশ ভালো কথা, কিন্তু এখানে অনেক সংশোধনের প্রয়োজন আছে।
আবার শোনা যাচ্ছে নতুন কিছু সরকারি কোম্পানি আসতেছে, নতুন কিছু আইপিও বাজারে আসবে, এবং আগামী নির্বাচনের একটা যে তারিখ ঘোষণা করেছে, একটা যে সম্ভাব্য সময় ঘোষণা করেছে, সেটা যদি আরও একটু জোরালো হয় বাজার আরও ভালো করবে আমরা আশা করি। এবং কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যে এখন বুয়েটের ছাত্রদের উপর রাবার বুলেট, এই সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল যে নিক্ষেপ করলো, সেগুলো কিন্তু খুব মারাত্মক করেছে এই সরকার। সেজন্য ওরা দাবি জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণ হাসিনার প্রশাসন যে আচরণটা করেছিল ছাত্রদের উপর, সেম আজকে বুয়েটের ছাত্রদের উপর বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রশাসন একই কাজ করল। সুতরাং এই দায় ইউনূস সরকার এড়াতে পারে না। কারণ কোটার জন্য আন্দোলন হয়েছে, কোটা পঁচাত্তর টাকার কথা না, কেন কোটা রয়ে গেল এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারা এই সরকারকে এনেছে তারা। আজকে 1 বছর পরে এসেও কেন এখনো পর্যন্ত কোটার জন্য আন্দোলন করতে হবে? তার মানে তারা চরমভাবে ব্যর্থ। বর্তমানে বাংলাদেশের 16 কোটি 18 কোটি জনগণকে জিজ্ঞেস করা হলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতা গ্রহণ করেছে সেদিন 99% মানুষ ওনাকে সমর্থন দিয়েছে। আর এখন যদি জিজ্ঞেস করা হয় 80% মানুষ ওনার বিরুদ্ধে কথা বলবে। কারণ কি? যেটা আশা করছে সেটা হয়নি। চাঁদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে, মপ হয়েছে, এগুলোই কন্টিনিউ হয়েছে। সেজন্য উনি কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে বিদায় ওনার পক্ষে এখন কেউ আর কথা বলবে। এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে খেটে পড়াটাই ওনার বুদ্ধিমানের কাজ হবে। আমার সাধারণ জ্ঞানে সেটাই মনে হয়। না হয় এখানে আর কিছু নেই, কিছু করেন না। আজকে ওই সরকার শেয়ার মার্কেটটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা এসে কী করলে? আপনারা এসে আরও যা ছিল পুঁজি তাও কেড়ে নিয়ে গেছে। আজকে যেভাবে বাজারটা ভালো করেছে, আমরা চাচ্ছি এই ধরনের গেইনটা খুব, মানে ব্যাটে বলে মিলুক, সূচক লেনদেন গেইনের সংখ্যা, এটার একটা ধারাবাহিকতা থাকে। আজকে বেড়েছে, আবার কালকে তারপর টেস করে মেরে দিলাম, তারপরের দিন আবার কিছু বাড়াইলাম। এরকম করলে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর চিত্র কিন্তু পরিবর্তন হচ্ছে না। তারা তাদের হারানো পুঁজি কখন ফেরত পাবে সে আশায় বসে আছে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পুঁজি নিয়ে যাওয়ার জন্য, বিনিয়োগ নিয়ে যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাজার যেন ওভারঅল ভালো হয়। এবং জেড ক্যাটাগরি, এই যে ডিলিস্টিং, এগুলো কোনো সমাধান না। এরকম করবেন, ডিলিস্টিংয়ের হাত দিবেন, দেখবেন আর কয়েকটা কোম্পানি দেখবেন ডিভিডেন্ড না দিয়ে খারাপ দেখায়, এরাও ডিলিস্টিংয়ে চলে যেতে হবে, সহজ পন্থা পেয়ে যাবে। সেটা কখনো যেন না হয়। ডিলিস্টিং করেন, আগে বিনিয়োগকারীদের টাকা দিন। বিনিয়োগকারীদের টাকা দেওয়া ছাড়া কোনো ডিলিস্টিং হবে না। এটা হচ্ছে আমাদের দাবি। যদি কেউ করেন আপনাদেরকে আমরা ছেড়ে দিব। আমরা আজকে বাজারে সন্তুষ্ট। আজকে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আজকে বাজার বিনিয়োগকারীরা উপভোগ করেছে। যদিও বা কেউ বাই সেল করতে পারিনি আমরা, যারা নতুন বিনিয়োগ নিয়ে এসেছে তারা হয়তো কিছুটা বাই সেল করতে পেরেছে। আমরা যারা পুরনো বিনিয়োগ করে বসে আছি আমরা বাই সেল করতে পারিনি। আমরা শুধু উপভোগ করেছি। এভাবেই যেন বাজারটা সামনের দিকে অগ্রসর হয়। এভাবে 6,500 7,000 পয়েন্ট যদি ধারাবাহিকভাবে বাড়ে, তাহলে বিনিয়োগকারীরা তারা অন্তত 50 থেকে 60% বিনিয়োগকারী তারা ফ্রি হতে পারবে। সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা আগামী দিনের বাজার এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেটাই প্রত্যাশা করি। এই বলে আমার আলোচনা এখানে ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।